ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 9 এর কোঅর্ডিনেট জিওমেট্রিটা করাবো। এর আগের ক্লাসে আমি এর আগেগুলো করেছি, ওখানে বেসিক ক্লাস মানে ইন্ট্রোডাকশন ক্লাসগুলো রয়েছে। নেক্সট এখান থেকে আমি পরপর থেকে করাবো। এখানে তোমাদের আমি করাবো আজকে নাম্বার 4 থেকে, ঠিক আছে? এক্সারসাইজ 4 এর নাম্বার 4 থেকে। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে সেটা হচ্ছে স্টাডি জেস্ট। তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। সেখানে সমস্ত রকম ভিডিও, একাডেমিক, কম্পিটিটিভ সমস্ত কিছু একবারে দেখতে পাবে। খুব ভালো দক্ষ টিচাররা করেছে সমস্ত কিছু, সমস্ত সাবজেক্ট, শুধু যে ম্যাথস আছে তা নয়, সমস্ত সাবজেক্ট সমস্ত ভার্সনে একবারে পেয়ে যাবে। এত কিছু একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে খুব কম জায়গাতেই পাবে, ঠিক আছে? আমরা স্টাডি জেস্ট আমাদের এত কিছু একবারে নিয়ে এসেছি, অনেক মজার ব্যাপার। আর তার সঙ্গে সমস্ত টিচাররা খুব সুন্দর করে শিখিয়েছে, দেখবে খুব ভালোও লাগবে, ঠিক আছে? অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। অ্যাপসটার ব্যাপারে একটু বলে দিই। অ্যাপসটা যখন তুমি অ্যাপসটার ভেতরে যখন ঢুকবে, দেখবে বাঁদিকে কর্নারে একাডেমিক, কম্পিটিটিভ এগুলো দেওয়া আছে। ওখান থেকে তুমি একাডেমিক ভার্সনটা লগ ইন করে নিয়ে ওখানে আবার বোর্ড ওয়াইজ আলাদা আলাদা ডিভিশন করা আছে, সিবিএসসি, ডাব্লিউবি, স্টেট বোর্ড। তোমার যেটা লাগবে সেটাতে ক্লিক করবে। ওখানে অনেক ফ্রি ভিডিও আছে, মানে ফ্রি স্টাফ, মাঝখানে দেখবে ফ্রি স্টাফ লেখা আছে, লেফট সাইডে কোর্স আছে। এগুলো তুমি নিজের মতন করে দেখে নিতে পারবে। আমার কথাগুলো একবার শুনে নিও, ওই অনুযায়ী দেখতে পাবে যে কোথায় কি আছে, ঠিক আছে? তাহলে তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্টটাকে চুজ করে নিতে পারবে, ঠিক আছে? খুব ভালো আছে, খুব সুন্দর, আর খুব ভালো করে শেখানো আছে, কনসেপ্ট থেকে শুরু করে সমস্ত কিছু। এত কিছু বললাম, এবার চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। ক্লাস 9 এর কোঅর্ডিনেট জিওমেট্রি, স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে? এক্সারসাইজ 4 কি রকম? এটা হচ্ছে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। আমি বলেছিলাম যে সব সময় মনে রাখবে, যখনই কোনো ক্লাস স্টার্ট করবে তার আগের ভিডিওটা অবশ্যই দেখবে, লিংক যেন মিস না হয়। লিংক মিস হলে কি হবে, তোমার বুঝতে অসুবিধা হবে। একবারে যদি সবকটা ভিডিও দেখো, তাহলে একবারে কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে। তুমি আজকে একটা দেখলে, কালকে ধরো সায়েন্স দেখলে, পরশুদিন, তাহলে একটা আলাদা আলাদা সেক্টরে ভাগ হয়ে গেলে কি হবে, অন্য জিনিসও মাথায় ঢুকে সব ইজি হয়ে যাবে। তাই আমি বলবো যে যখন আমার ক্লাসটা দেখবে, একদম পুরোটা কন্টিনিউয়াস দেখো, ঠিক আছে? মানে পুরো ব্যাপারটা একদম মাথায় থাকবে, ঠিক আছে? আমার সঙ্গে থাকো, দেখো আমি তোমাকে কোথায় নিয়ে যাই। সবসময় হচ্ছে বেসিক জিনিস, আমরা এই যে টেক্সট বুকটাকে করাচ্ছি, এটা হচ্ছে আমাদের ভিত। এটা যত করবো তত স্ট্রং হবে। একটা অঙ্ক বারবার করলে কি হয়, প্রত্যেকবারই তুমি কিছু না কিছু শিখবে। কথাটা মিলিয়ে নিও, প্রত্যেকবারই যতবারই করা থাক না কেন একটা অঙ্ক, কিন্তু যতবারই করবে প্রত্যেকবারই তুমি কিছু না কিছু একটা কনসেপ্ট নতুন নতুন শিখবে। আর সেটাই তোমাকে একটার পর একটা ইট চাপায় বলে না, সেরকম একটা ভিত তৈরি হবে। আর যত ভিত তৈরি হবে, তোমার কিন্তু ব্রেন ম্যাচুরিটি অনেক বাড়বে। আর তার ফলে তোমার অঙ্কের প্রতি একটা খিদে জন্মাবে, একটা আকর্ষণ জন্মাবে। তাহলেই তুমি তোমার লেভেলটাকে হাই করতে পারবে, ঠিক আছে? চলো দেখা যাক কি হয় ব্যাপারটা। এটা হচ্ছে দুটো অ্যাক্সিস, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এবার আমরা ধরো দূরত্ব মাপবো AB। এটা A বিন্দু, এটা B বিন্দু। x এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর b এর হচ্ছে x2 y2। তো এই ডিসটেন্সের ফর্মুলাটা কি, আমি এখানে লিখে নিই দূরত্বের ফর্মুলাটা। দূরত্বের ফর্মুলা কি, রুট আন্ডার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। পুরো অনুশীলনীটাই, পুরো এই চ্যাপ্টারটাই এই একটা ফর্মুলার উপর দাঁড়িয়ে আছে। বাকি যা আছে তা তোমার জানা আছে। আয়তক্ষেত্র কি হয়, ত্রিভুজ কি হয়, সমবাহু ত্রিভুজ মানে প্রত্যেকটা বাহুর দূরত্ব বার করব, সমান আসবে। সমদ্বিবাহু ত্রিভুজ, যে কোনো দুটো বাহু সমান আসবে, দৈর্ঘ্য হয়ে যাবে। আয়তক্ষেত্র বলেছে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, আর বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, সমান্তরালটা লাগবে না, কর্ণগুলো সেম। তাহলে যদি জাস্ট পরপর ডিসটেন্স গুলো বের করব, ডিসটেন্স গুলো বের করলে আমরা বুঝতে পেরে যাব যে কি অঙ্কটা বলতে চেয়েছে, ঠিক আছে? প্রত্যেকটার ফিচার্স কিন্তু মাথায় রাখতে হবে। যে সেটা কোনো কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ হোক বা ট্রায়াঙ্গেল হোক, ত্রিভুজ হোক, যারই বের করবে সেটার কিন্তু ফিচার্স গুলো মাথায় রাখতে হবে। ফিচার্স গুলোর উপরেই ম্যাথস গুলো আছে, ঠিক আছে? আমি ফিচার্স গুলো সাইডে লিখে দেবো। দেখো এখানে বলেছে চারটা, বলছে তিনটে বিন্দু আছে A B C, একটা সমকোণী ত্রিভুজ। আমি কোনটা সমকোণ জানি না বলে এরকম লিখলাম। সমকোণী ত্রিভুজ যে ছোটবেলায় শিখেছি এল টাইপ হয় স্যার, আপনি এরকম একটা দুম করে রেখে দিলেন, তা মানে নেই। এটাও কিন্তু সমকোণ, ঠিক আছে? যেহেতু আমি জানি না, আমি মনে করলাম আমি জানি না, আমি একটা স্টুডেন্ট, বেসিক কিভাবে শিখবে সেইভাবে শেখাচ্ছি, ঠিক আছে? একদম জিরো থেকে, জিরো কি -2 থেকে শেখাবো, চিন্তা করো না। তো সেক্ষেত্রে
একদম কোনটা কি আছে, যেমন আমি একটা ফার্স্ট এটা এ বিন্দু ধরলাম, সেটা হচ্ছে 7,9। দেন হচ্ছে বি বিন্দু 3,-7, আর 3 নম্বর হচ্ছে সি বিন্দু, সেটা হচ্ছে -3,3। কি কি বিন্দু আছে? 7,9, 3,-7 আর -3,3। এটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে হবে। তাহলে প্রত্যেকটারই আগে আমি দূরত্ব বার করব। 7,9 দেখে নিয়ে ভালো করে ঠিকঠাক লিখেছি কিনা। 7,9, 3,-7 আর হচ্ছে -3,3 হলো ব্যাপারটা। চলো তাহলে প্রথম হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক লিখি, সেটা কত? 7,9। বি বিন্দু স্থানাঙ্ক লিখি 3,-7 আর সি বিন্দু স্থানাঙ্ক লিখি -3,3। ঠিক আছে, এবার আমরা এবি এর ডিসটেন্স বার করব, একটা একটা করে বার করছি। প্রথমে এখানে নিচে লিখছি এবি এর দূরত্ব √(x1 - x2) তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। মানে x এর বিয়োগগুলো a আর b। তাহলে 7,9 আর আছে 3,-3। তাহলে 7 আর 3 এর বিয়োগ মানে 7 - 3 প্লাস 9 আর 7 এর বিয়োগ মানে 9 + 7। 9 + 7 কেন হলো বলো দেখি? -7 মানে হচ্ছে 9 + 7, এত একক। তাহলে কত দাঁড়াচ্ছে? 4 স্কয়ার প্লাস হচ্ছে 16 স্কয়ার। 4 স্কয়ার করলে কত হয়? 16, আর 16 স্কয়ার হচ্ছে 256। জুড়ে দিলে কত একক আছে? 272। এত একক। তাহলে এবি ডিসটেন্স পেয়ে গেলাম। এবার আমরা চলে আসছি বিসি। বিসি কোনটা হবে? বি আর সি। বিসি এর দূরত্ব কি হবে? বিসি এর দূরত্ব √, প্রত্যেকবারই ফর্মুলাটা লিখবে, বারবার বলছি, x1 - x2 তার হোল স্কয়ার, y1 - y2 তার হোল স্কয়ার। x1 - x2 কোনটা? বি আর সি। বিন্দুগুলোকে লিখে নি। বি বিন্দু হচ্ছে 3,7 -7 আর এটা হচ্ছে -3,3। তাহলে প্রথমে হচ্ছে x গুলো, তাহলে এগুলো x, তাহলে 3 + 3 তার স্কয়ার আর -7 আর -3 তার স্কয়ার। তাহলে কত হচ্ছে? 3 + 3 মানে 6 স্কয়ার, এটা হচ্ছে -10 স্কয়ার তার রুট মানে 36 + 100 তার রুট মানে হচ্ছে √136। এত একক। প্রথম লাইন থেকে একক একক লিখতে আসবে। ঠিক আছে, এটা রাফ করে দিলাম। তারপর হচ্ছে এসি এর ডিসটেন্স বা সি এর দূরত্ব। কি লিখবে? ফর্মুলাটা কি বললাম? √(x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এ আর সি বিন্দুটাকে লিখে নি। এ বিন্দু হচ্ছে 7,9 আর সি বিন্দু হচ্ছে কোনটা? -3,3। তাহলে 7 + 3 করলে কত হয়? +3 কেন হচ্ছে বলো দেখি? 7 আর -3 মানে 7 আছে আর -3 মানে কত হবে? 7 + 3 মানে হচ্ছে 10, 10 স্কয়ার। আর এখানে কি আছে? 3টা আছে মানে 9 - 3। এত একক। যেখানে আমরা সমীকরণটা লিখছি সেখান থেকে আমরা এককটাকে লিখছি। ঠিক আছে, এটাই পাতে করে দিচ্ছি মানে এই দিকটাতে। তাহলে এটা কত হচ্ছে? 10 স্কয়ার প্লাস 6 স্কয়ার, এত একক। মানে 10 10 এ 100 প্লাস 36, তাহলে √36। আর ভাগাভাগি করার দরকার নেই। দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান। কোশ্চেন বলেছে এখানে প্রমাণ করে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা প্রমাণ করা যায় এটা সমদ্বিবাহু বাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এটাকে আমরা যদি মুছে নিই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি? এক্ষেত্রে এখানে আমরা লিখতে পাচ্ছি অতএব AC স্কয়ার প্লাস BC স্কয়ার করব। তাহলে AC স্কয়ার মানে √136 স্কয়ার প্লাস BC মানে √136 স্কয়ার। তাহলে কত হবে? 136 প্লাস 136 ইকুয়ালস টু 272। 272 মানে √272 স্কয়ার, সেটা মানে হচ্ছে ফার্স্ট এরটা মানে হচ্ছে AB স্কয়ার। তাহলে এটা কার ফর্মুলা হলো? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান
অতিভুজ স্কয়ার। অতএব এখানে বলতে পারি যদি এসি সমান লম্ব, বিসি সমান ভূমি আর এবি সমান অতিভুজ হয়, অতএব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু কি হবে? অতিভুজ স্কয়ার। এটা কার ফর্মুলা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ইহা পিথাগোরাসের সূত্র, ইহা পিথাগোরাসের সূত্র, যা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। ইহা পিথাগোরাসের সূত্র, যা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি, এই দিকটা লাভ করে দিলাম, যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এটা যদি বলতো সমদ্বিবাহু ত্রিভুজ তাহলেও হতো, কারণ এখানে দুবার এসেছিল, 136 করে দুবার এসেছিল। দুটো বাহুরই দৈর্ঘ্য সেম হলে আমরা এটাকে বলতে পারতাম সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? তাহলে এখানে যে সূত্রটা কাজে রাখলো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে সমকোণী ত্রিভুজ যখন মনে রাখবে, যখন সমকোণী ত্রিভুজ বলবে, যখন সমকোণী ত্রিভুজ বলবে, সমকোণী ত্রিভুজ, তাহলে তোমাকে তখন কি ফর্মুলাটা অ্যাপ্লাই শিখতে হবে, যে এটা আসছে কিনা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার আসছে কিনা। যদি এটা আসে, যখন সমকোণী ত্রিভুজ বলবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আসছে কিনা এটা দেখবে। যদি এটা চলে আসলো, তার মানে সমকোণী ত্রিভুজ প্রমাণ হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজ প্রমাণের ক্ষেত্রে তোমাকে কি মাথায় রাখতে হবে, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার আসছে কিনা, মানে লম্ব যেটা বার করবো, একটা বাহু যেটা বার করবো তার স্কয়ার, দ্বিতীয় বাহুটা যেটা বার করবো তার স্কয়ার, দুটো বাহুর স্কয়ারের যোগফল 3 নম্বর বাহুর স্কয়ারের সঙ্গে সেম হচ্ছে কিনা। কিরকম হলো? এরকম যে দুটো বাহুর স্কয়ারের যোগফল, এটা রুটটা সরে গেলে সেটাই হয়, এটা রুটটা সরে গেলে সেটাই হয়। তাহলে 272 মানে রুট ওভার 272, 136 272 হয়। তাহলে দুটো বাহুর স্কয়ারের যোগফল 3 নম্বর বাহুর সঙ্গে সেম হচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? চলো নেক্সট অঙ্ক আমরা নিই 5 বলছে 3টি করে দেখাও যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু উভয় ক্ষেত্রে। আমি একটা করে দেখাচ্ছি, 5 একটা। হ্যাঁ, পাঁচের এক কোনটা আছে আমি জানি না। 5-এর 1-একটা কি বলেছে? তিনটে আগে ত্রিভুজটাকে নিই, সমদ্বিবাহু মানে যে কোনো দুটো বাহু দৈর্ঘ্য সমান হবে। একটা হচ্ছে 1,4, 1,4, বি হচ্ছে 4,1 আর সি হচ্ছে 8,8। 1,4, বি হচ্ছে 4,1 আর সি হচ্ছে 8,8। ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা দেখব এবি বাহুর দূরত্ব। ফর্মুলা কি? √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। তাহলে a আর b মানে 1,4 আর একটা হচ্ছে 4,1। a মানে প্রথম দুটো নেব, 1 - 4 তার স্কয়ার প্লাস 4 - 1 তার স্কয়ার। তাহলে -3 স্কয়ার, এটা হচ্ছে 3 স্কয়ার, তাহলে হচ্ছে 9 + 9 মানে √18। থাক, কিছু ভাঙার দরকার নেই, এত একক। আর কার দেখবো? আর দেখবো আমরা এখানে দেখছি বিসি বাহু, বিসি এর দূরত্ব। ফর্মুলা কি? বারবার একই জিনিস লিখছি, অনুশীলনের মাধ্যমে অধ্যয়ন হয়, প্র্যাকটিস করতে করতে যেন ভুল করো না ভুল হয়। ঠিক আছে? যত প্র্যাকটিস করবে তত সুবিধা হবে। মনে হতে পারে স্যার এত লেখার কি দরকার আছে? লেখার দরকার আছে বলেই লিখছি। একটা কথাও কিন্তু অপ্রয়োজনীয় বলছি না, যে কথাগুলো আছে সে প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট।
ঠিক আছে, প্রত্যেকটা কথাই তোমার কোনো না কোনো হেল্প করবে, একদম গ্যারেন্টি দিলাম। তাহলে x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। এবার x আর y গুলো লিখে নিই আমরা, তাহলে ভুলটা হবে না কিন্তু। b বিন্দু এটা আর c বিন্দু এটা, তাহলে 4,1 আর এখানে আছে 8,8, তাহলে এই দুটো ডিসটেন্স দেখবো, এই দুটো ডিসটেন্স দেখবো। তাহলে 4 8 স্কয়ার প্লাস 1 8 স্কয়ার তার রুট, তাহলে -4 স্কয়ার প্লাস হচ্ছে -7 স্কয়ার, তাহলে 16, এটা হচ্ছে 49, তাহলে কত হলো এটা 65। রুট 18 দুটো আলাদা চলে এলো। 3 নম্বরটা দেখি আমরা, AC বা CA বাহুর দূরত্ব। ফর্মুলা কি একবার নিজেই মনে মনে বলো, x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। CA কোনটা? C আর A, তাহলে কোনটা হবে? এখানে লিখে নিই 1 আর 4, 8 আর 8, তাহলে এইটা আর এটা, তাহলে করলে কত দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে 1 8 তার স্কয়ার প্লাস 4 8 তার স্কয়ার, এত একক। যেখান থেকে ডিজিট লিখবে সেখান থেকে একক লেখা স্টার্ট করবে। তাহলে -7 স্কয়ার আর প্লাস হচ্ছে এটা তোমার -4 স্কয়ার। -7 স্কয়ার হচ্ছে 49 আর -4 স্কয়ার হচ্ছে 16, 16 49 যোগ করলে ডিরেক্ট করে দিলাম √65, এত একক। তাহলে দুটো বাহু সেম ডিসটেন্স, কোন দুটো? অতএব এখানে লিখছি অতএব BC CA। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহু সমান হলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ? অতএব আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। প্রুভড। ত্রিভুজ ABC একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে প্রত্যেকটা অঙ্ক কিসের উপর দাঁড়িয়ে আছে? জাস্ট ডিসটেন্স। বাকিগুলো তুমি জানো, ছোটবেলা থেকে এতদিন পড়ে আসছো, জ্যামিতির এই ছোটখাটো ব্যাপার কোনো ব্যাপারই না তোমার কাছে, ঠিক আছে? খালি একটাই ডিসটেন্স, সেটা হচ্ছে ডিসটেন্স মাপা। আর এটা ভুলিয়ে যাওয়ার কোনো চান্স নেই যে স্যার x1 আর x2 যদি ভুলে যাই, x2 আগে হবে না x1 হবে, সেটাও কোনো ফ্যাক্টর না, ডাজন্ট ম্যাটার। সেটা হচ্ছে দুটো x এর, আমি দেখো লিখে দিচ্ছি, আমি কিন্তু প্রসেস শিখিয়ে দিচ্ছি যাতে লিখতে গেলেও ভুল না হয়। পরপর এরকম লিখে নেবে, x দুটোর বিয়োগফল, এই দুটো x বিয়োগ করে দিলাম, চোখে দেখতে পাবে, ভুল হবে না। আবার 1 আর 8 এর বিয়োগফল পরপর করে দিচ্ছি, মানে y গুলোর বিয়োগফল আবার x গুলোর বিয়োগফল। যেহেতু স্কয়ার ক্যান নেভার বি নেগেটিভ, মানে স্কয়ার কখনোই ঋণাত্মক হয় না, তাই এই দুটো আগে পিছে হলেও কোনো ফ্যাক্টর পড়ে না। কিন্তু একবারই প্রতিবারই একই ফর্মুলা লিখলে এটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার, পুরোটা রুট, ঠিক আছে? চলো 5 এর 2 একটা সেম অঙ্ক নিজেরা করে নেবে। এবার আমি আবার করি 6টা দেখাচ্ছি। হ্যাঁ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ 6, এখনই একটা এরকম করলাম সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? 6 6, চলো 6টাই করছি। বলতে পারবে না স্যার আপনি স্কিপ করে গেলেন? করছি, একটু লেন্দি ম্যাথস, তবুও করছি তোমাদের সুবিধার জন্য। আমার সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে করো, টেক্সট বুকটা সামনে রাখো, টপাটপ করো। দেখো এখানে মুছছি, তবুও কিন্তু কিছু বলছি, কারণ যেটা তোমার সুবিধা হয়, সময় বাঁচাবে। কিন্তু আজকের ডেটে সময়টা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সময়ের মূল্য দিতে শেখো, সময় তোমাকে মূল্য দেবে। আর যদি তুমি সময়ের মূল্য না দেবে, সময় তোমাকে মূল্য দেবে না, ঠিক আছে? 6টা কি বলেছে? সমকোণী ত্রিভুজ ড্র করি। কি ধরনের ত্রিভুজ আমি জানি না, তাই আমি একদম সেফ হ্যান্ড লিখলাম যে এরকম। স্যার আমি তো জানি না কোনটা কি হবে। অবশ্যই তুমি জানো না, আগে থেকে তো জেনে বসনি যে এইটাই সমকোণ, এটাই হবে। তাহলে এ বিন্দুটা হচ্ছে 3,3, বি বিন্দুটা কত আছে 8, -2, সি বিন্দুটা কত আছে -2, -2, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি বলেছে। তো ফার্স্টে আমরা AB এর ডিসটেন্স বার করব, AB এর দূরত্ব।
ফর্মুলা কি x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। 3, 3 8, -2 2, -2 বইটা দেখছি এখানে দিয়ে বার করো। এবার আমি কি বললাম, কি রুলসটা বললাম যে AB মানে A বিন্দুটা আর B বিন্দুটা লিখে নেবে, তাহলে ভুল হবে না। তাহলে 3, 8 মানে 3 - 8 এর স্কয়ার প্লাস y করলে হচ্ছে 3 + 2 তার স্কয়ার, ঠিক আছে, তার রুট করে দিলাম। তাহলে কতটা হচ্ছে -5 এর স্কয়ার, এটা হচ্ছে +5 এর স্কয়ার। -5 এর স্কয়ার মানে 25 আর +5 এর স্কয়ারও 25। স্কয়ারের এটাই মজা, সব সময় প্লাসেই আসে। তাহলে √50 রেখে দিলাম, ভাঙাভাঙি করলাম না। অনেকে আছে এখানে 5√2 করবে, দরকার নেই, যতটা দরকার ততটা করো, বাকিটা লেখা মানে সময় নষ্ট, ঠিক আছে। প্রত্যেকটাই কিন্তু মেপে করা আছে, ঠিক আছে, সুবিধা হবে, তোমাদের সুবিধার জন্যই করছি এইভাবে। এবার চলে আসো BC এর ডিসটেন্স, BC এর দূরত্ব। ফর্মুলা কি √x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার হোল স্কয়ার। x1 x2 কোনটা হবে, আবার লিখি b আর c মানে 8 - 2 আর তার সঙ্গে -2 আর -2, তাহলে কত দাঁড়াচ্ছে 8 - 2 মানে হচ্ছে 8 + 2 আর এখানে হচ্ছে -2, এদিকে হচ্ছে -2 আর এদিকে হচ্ছে +2, তাহলে এটা তো 0 হয়ে গেল। 10 এর স্কয়ার রুট, তাহলে দাঁড়াচ্ছে √100, রুট করলাম না, ঠিক আছে। কেন করলাম না একটু পরে বুঝতে পারবে কত সুবিধে। আর যেখান থেকে ডিজিট লিখছো সেখান থেকে একক লিখবে, কি বললাম, যেখান থেকে ডিজিট লিখছো সেখান থেকে কি লিখবে, একক লিখবে। এবার আমরা চলে আসবো CA, C এর দূরত্ব। ফর্মুলা বলো √x1 x2 তার হোল স্কয়ার প্লাস y1 y2 তার স্কয়ার। এবার বিন্দুগুলো কি কি আমি সাইডে লিখে নিচ্ছি, C আর A, -2 আর -2 এখানে, আর এর দিকে দাঁড়াচ্ছে 3, 3, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে -2 আর -3 তার স্কয়ার প্লাস -2 আর -3 তার স্কয়ার, এত একক। তাহলে এটা কত দাঁড়াবে -5 এর স্কয়ার প্লাস -5 এর স্কয়ার। তো -5 এর স্কয়ার মানে 25 আর প্লাস 25, তাহলে 25 25 যোগ করলে √50। তাহলে এখানে সেন্স কি বলছে, দুটো বাহুর দৈর্ঘ্য √50, দুটো বাহুর দৈর্ঘ্য √50 মানে দুটো বাহু সমান, মানে এটা কি সমদ্বিবাহু। এবার দেখবো দুটো স্কয়ারের যোগফল 3 নম্বরটা সেম আসে কিনা, তাহলে সমকোণী ত্রিভুজটা প্রমাণ হবে। এখানে বলেছিলাম সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে বিজ্ঞানী পিথাগোরাসকে মনে করতে হবে। পিথাগোরাস এই সূত্র দিয়েছিল কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই দুটো যে সেম হয়ে গেল, তাহলে এখানে একটা কথা কনফার্ম, সেটা কি লিখবো, AB = AC। অতএব যেহেতু AB = AC, অতএব ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার পিথাগোরাসের সূত্রটার জন্য আমাকে কি লিখতে হবে, লেখাটা দেখে নাও। আমি কোনটা মুছে দিচ্ছি, এই পার্টটা রব করে দিচ্ছি। এটা মনে রাখতে হবে কোনটা সেম আছে, ঠিক আছে। ফার্স্টে লিখবো কি, যে AB স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়ালস টু কত, AB মানে ছিল √50 তার স্কয়ার, BC মানে কত ছিল √50 তার স্কয়ার। তাহলে 50 প্লাস 50 মানে কত হচ্ছে 100, 100 মানে এটা হচ্ছে কার স্কয়ার, √100 তার স্কয়ার। √100 কার স্কয়ার, এখানে হচ্ছে BC স্কয়ার। তাহলে যদি AB সমান √50
এবি সমান লম্ব, এসি সমান ভূমি এবং বিসি সমান অতিভুজ হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে অতিভুজ স্কয়ার। প্রমাণ করলাম। অতিভুজটা আমি কি লিখলাম অতি লিখলাম, ঠিক আছে। আর অতএব ইহা পিথাগোরাসের সূত্র, ইহা পিথাগোরাসের সূত্র যা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ফার্স্টে এবি ইকুয়ালস টু এসি প্রমাণ করলো ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আবার পিথাগোরাসের সূত্রটা প্রমাণ কি করলো ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। অতএব আমরা নিচে কোথাও লিখে দাও যে ত্রিভুজ এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। কতগুলো কথা মাথায় রাখতে হবে, যেটা ভুল হয় সেই ভুলটা হচ্ছে যে x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, যে ফর্মুলাটা লিখবে সেই ফর্মুলাটা লেখার আগে x1 y1 লিখে নিলে, x2 y2 লিখে নিলে, x দুটোর বিয়োগ করবে, y দুটোর বিয়োগ করবে, মাইনাস থাকলে একটু দাঁড়িয়ে যাবে, ওটা সাইনটা চেঞ্জ করবে। কতগুলো মাইনর কথা, এই কথাটা যদি মাথায় রাখতে পারো আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার ভুল হবে না, ভুল করেও ভুল হবে না, ঠিক আছে। মানে একদম একটা অভ্যেস থাকে, অভ্যেসের দরুন কিন্তু মানুষ অনেক জায়গায় সাকসেস পেয়ে যায়, ঠিক আছে। এখানে তো তোমার আমি ভিতটাকে স্ট্রং করছি, তার সঙ্গে একটা অভ্যেস কিভাবে করবে সেটাও শেখাচ্ছি, ঠিক আছে। চলো আজ আপাতত এইটুকুই থাক, নেক্সট ক্লাস নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।